আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমা আকসারা মিন সাবিনা মাররাতান। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বর্ণনা। তিনি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে থাকেন। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর নারী পুরুষ দাস দাসী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাও, ক্ষমা প্রার্থনা করো। ফা ইন্না ইয়াতুবু ফিল ইয়াউমা মিয়াতা মাররাতান। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ১০০ বার বলে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই কথা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দিনে ১০০ বারেরও বেশি বলে থাকি। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিন রাত ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি পাপ করেছি, এ কথা বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজাস্তারাফা সুম্মা তাওবাতুল্লাহি আলাইহি। যখনই কোনো মানুষ তার পাপকে আল্লাহ তাআলার কাছে স্বীকার করে, যখনই কোনো মানুষ তার পাপকে আল্লাহ তাআলার কাছে স্বীকার করে, বলে যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমাকে বলছো তাহলে আমি আল্লাহ তোমাদের সকলের পাপকে ক্ষমা করে দিলাম। কিন্তু বলার মানুষই তো খুব কম। আমি আর আপনি এই জমা পর্যন্ত আছি, জমার পরে বাইরে চলে গেলে আর টিকা যায় না। মানসিক সমস্যা, তারপরে ব্যবসায়িক কাজে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, কেউ গরু ছাগল নিয়ে ব্যস্ত, সকল মানুষই সকল কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে না। আর আপনি ব্যবসাকে কখনো দুর্বল মনে করবেন না, ব্যবসাকে কখনো দুর্বল মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে সৎ ব্যবসা করে, যারা সৎ ব্যবসায়ী, তারা বিচারের মাঠে নবীগণ এবং শহীদদের সাথে থাকবে। যারা সৎ ব্যবসায়ী, ব্যবসা করে কিছু করা যায়, জাতির উন্নতি করা যায়, নিজের পরিবার চালানো যায়, দান সাদকা করা যায়, চাকরি করে করা যায় না। মাস শেষে 50,000 টাকা পাবেন এ কথা ঠিক, মাস শেষে 20,000 টাকা পাবেন এ কথা ঠিক, কিন্তু 25 দিনে টাকা শেষ, 5 দিন ঋণ কর্জ, আবার দেখা যায় টাকা বেতন তুলে নিয়ে এসে আবার ওই 5 দিন ঋণ দিয়ে দিতে 25 দিনে টাকা শেষ। তো চাকরি করে জাতির উন্নতি করা যায় না, ব্যবসা করে জাতির কিছু উন্নতি করা যায়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আর তিজারাত মাল কিসব হালাফ, আর ব্যবসা করতে গিয়ে অনেক সময় সত্য মিথ্যা চলে আসে, ব্যবসা করতে যে অনেক সময় সত্য মিথ্যা চলে আসে। আপনি টাকা দিবেন না এক জায়গায়, দেখা যাচ্ছে কিন্তু নওগাঁ থেকে ঢাকার বাসে যাচ্ছে, ঢাকা থেকে নওগাঁতে আপনার মাল আসতেছে, ওই সময় আপনি বাধ্য হয়ে কোনো জায়গায় টাকা প্রদান করা লাগে। তো এরকম যদি কোনো মিথ্যা চলে আসে নিজেকে বাঁচানোর জন্যে, ফাসাবুহু বি সাদাকা, তাহলে তোমরা দান সাদকা করে সেটা মিটিয়ে দাও, তাহলে সেটা দান সাদকা করে মিটিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, তিনি নিজে গরু ছাগলের রাখাল ছিলেন, তিনি এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। তিনি নবী হওয়ার আগে 40 বছর এই জগৎগুলো পার করে গেছেন, 40 বছর, 2-1 দিন নয়, 40 বছর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর ক্ষমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াফসুতু ইয়াদি বিল লাইলি লিয়াতুবু মুসিউন নাহারে। এবারে আল্লাহ তাআলার গতি দেখেন, আল্লাহ তাআলা রাতে তার হাতকে প্রসারিত করে দেন, রাতে তার হাতকে প্রসারিত করে দেন, দিয়ে বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, তোমরা যারা রাতে পাপ করেছো, তোমরা যারা দিনে পাপ করেছো, আমি আল্লাহ রাতে হাতকে প্রসারিত করে দিয়েছি, তোমরা রাতের বেলা আমার কাছে ক্ষমা চাও। ওয়া ইয়াফসুতু ইয়াদি বিল লাইলি
লিয়াতুবু মুসিউন নাহারে, আল্লাহ তাআলা দিনে তার হাতকে প্রসারিত করে রেখেছেন যাতে করে রাতে যারা গোপনে পাপ করেছে তারা যেন দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। হাত্তা তাতলিউ শামসি মিনাল মাগরিবিহা, এইভাবেই অবধারিত থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিকে উঠবে না ততদিন পর্যন্ত এই কাজটা অব্যাহত থাকবে, কি যে মানুষ যখন দিনে পাপ করে তারা যেন রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, এই জন্য রাতে তার হাতকে তিনি বাড়িয়ে দেন। তারপরে তিনি দিনে এক সময় হাতকে বাড়িয়ে দেন, সে যেন রাতে যারা পাপ করেছে তারা যেন দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। এইভাবে কতদিন থাকবে? যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না। এই সূর্য কিন্তু প্রত্যেক দিন আল্লাহ তাআলার অনুমতি নিয়েই উঠে পূর্ব দিকে। যেই দিন আল্লাহ তাআলাকে বলবে সূর্য যে আল্লাহ আমি আজকে পূর্ব দিকে উঠতে চাচ্ছি, তখন সূর্যকে আল্লাহ তাআলা আর অনুমতি দিবেন না, তখন সূর্য বাধ্যতামূলক পশ্চিম দিকে উঠবে। যেই দিন পশ্চিম দিকে উঠবে সেই দিন আর আপনার কোনো তওবা কবুল হবে না। সেই দিন আপনি যতই কান্নাকাটি করেন, হাওমাও করেন, সেই দিন আর কোনো তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে আমাদেরকে কিয়ামতের আগেই আমাদের তওবা, আমাদের পাপকে ক্ষমা চেয়ে নিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আসাদ্দা ফারহান ইয়াতুবু আবদি হেনা ইয়াতুবু ইলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন ওই ব্যক্তির চেয়ে। কোন ব্যক্তি? মান আহাদাকুম, তোমাদেরকেও, আপনাদেরকেও। কানা আলা রহিলাত, একটা বাহনের উপরে ছিল, একটা বাহনের উপরে একজন ব্যক্তি ছিল। বি আরজি ফালাত, সে একটা বিশাল মাঠের ভিতর প্রবেশ করেছে, বিশাল এরিয়ার ভিতর প্রবেশ করেছে, ওইখান থেকে গ্রামের বাড়ি আর কখনো যেতে পারবে না। এরকম একটা মাঠে ওই ব্যক্তি প্রবেশ করেছে। ফানফালাত মিনহু, হঠাৎ করে তার বাহনটি হারিয়ে গেছে, বাহনটি হারিয়ে গেছে। ও আলাইহি তোয়ামুহু ওয়া শারাবুহু, আর ওই বাহনের উপরেই ছিল তার খাদ্য, ওই বাহনের উপরেই ছিল তার পানি। তো পানি খাদ্য সহ বাহনটি হারিয়ে গেছে। ফা আইসা মিনহা, ব্যক্তিটি নিরাশা হয়ে গেছে, না এত বিশাল বড় একটা মাঠ, মনে হয় বাহনটি আর পাবো না আমি। তো নিরাশা হয়ে গেছে। নিরাশা যখন হয়ে গেছে, ফা আতা সাজারা, একটা গাছের নিচে এসেছে। গাছের নিচে আসার পরে বসে বসে ভাবছে, যেহেতু আমি বাহনটা পাইলাম না, বাহনের উপরে ছিল আমার খাদ্য, বাহনের উপরে ছিল আমার পানি, তাহলে এখন আর কি করার? নিরাশা হয়ে বলছে আমাকে মরে যেতে হবে, না খেয়ে হয়তো বা 3-4 দিন বেঁচে থাকবো, তারপরে আমাকে মরে যেতে হবে। সিদ্ধান্ত এটাই। ফাস্তাজাফি জাল্লাহা, তিনি গাছের নিচে শুয়ে গেলেন। এখন শুয়ে থেকে তিনি ভাবছেন, যেহেতু আমি পৃথিবীতে আমার নিজের গ্রামে আর যেতেই পারবো না, তাহলে আমাকে এখানেই শুয়ে যেতে হবে। কান আল্লাহ রহিলাত, তিনি একেবারেই নিরাশা হয়ে গেছেন, বাহন আর কখনো পাবেন না, একেবারেই নিরাশা হয়ে গেছেন। বাইনা হুয়া কাজালেক, তিনি এমন অবস্থায় শুয়ে রয়েছে যে ঘুম ঘুম ভাব, ঘুম আসবে এরকম অবস্থায় শুয়ে রয়েছে। ওয়া হুয়া বিহা কাইমাতান ইনদা, হঠাৎ করে দেখে তার সামনে তার বাহনটি চলে এসেছে। ফা আত্তা খতামিহা, তিনি লাফ দিয়ে বাহনের লাগামটি ধরে নিয়ে বলছে, সুম্মা কলা, খুব খুশি হয়ে বলছে, মান সাদ্দাল ফারিহা, এত খুশি হয়ে বলছে, আল্লাহুমা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, হে আমার প্রতিপালক, আমি তোমার রব আর তুমি আমার দাস। আক্তা, তিনি বাক্যটাই উল্টে ফেলেছেন। যেহেতু তিনি ভেবেছেন যে এই বাহনটি আমি আর কখনো খুঁজে পাবো না, এত বিশাল বড় মাঠ, আমি কি এই বাহনটি আর কখনো খুঁজে পাবো? এই বাহনটি তো আমি খুঁজে পাবো না, তাই তো তিনি নিরাশা হয়ে গেছেন। নিরাশা হওয়ার পরে যখন দেখে যে বাহনটি হঠাৎ করে তার সামনে চলে এসেছে, তখন তিনি বাহনের লাগামটি লাফ দিয়ে ধরে বলছেন যে হ্যাঁ আমার প্রতিপালক, তুমি আমার দাস আর আমি তোমার রব। তিনি বাক্যটি উল্টে ফেলেছেন, এত পরিমাণ খুশি হয়ে গেছেন। তো ওই লোকটি বাহন পেয়ে যত খুশি হয়েছে, যদি তার কোনো বান্দা তার কাছে যদি দিন রাত ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে অনেক বেশি খুশি হয়ে যাবেন। আপনি ক্ষমা চাবেন কখন? আপনার তো সময়ই হয় না ক্ষমা চাওয়ার। আপনি ক্ষমা চাবেন কিভাবে? কখন আপনি ক্ষমা চাবেন? ক্ষমা চাওয়ারই তো আপনার সময় হয় না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাতেমা একদা আমার কাছে এসেছে কাজের লোকের জন্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আমার কাছে এসেছেন কাজের লোকের জন্যে, যে আমার বাড়িতে একটু কাজের লোকের দরকার, আব্বা কি বাড়িতে রয়েছে?
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতে ছিলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনার মেয়ে এসেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একটা কাজের লোক চেয়েছেন কিন্তু তিনি তো পাইলেন না আপনাকে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে ওনার মেয়ের কাছে চলে যাচ্ছেন। এমনিতেই তিনি মেয়ের প্রতি খুব দুর্বল, তিনি চলে যাচ্ছেন মেয়ের কাছে। যাওয়ার পরে মেয়ের কাছে বসে তিনি বলছে, তোমরা কি আমার কাছে কাজের মেয়ের জন্য গিয়েছিলে? তখন বলছে, জি আমরা কাজের মেয়ের জন্য গেছিলাম। তখন আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তোমরা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা আল্লাহ তাআলার জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, কাজের মানুষের ব্যবস্থা হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আমি তো বললাম কাজের লোকের জন্যে, কাজের লোকের সাথে তাসবিহ তাহলিলের কি সম্পর্ক, ক্ষমা চাওয়ার কি সম্পর্ক? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদের কাজের ব্যবস্থা কিভাবে হবে, কাজের লোকের ব্যবস্থা কিভাবে আল্লাহ করে দেবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা করতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এইভাবে ফেরাউনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। মুসাকে বলেছিলেন, মুসা তুমি যাও ফেরাউনের কাছে যাও, গিয়ে তুমি তাকে দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আমার তো মুখে সমস্যা, আমি তো কথা বলতে পারি না, আমার মুখে একটু অসুবিধা রয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শিখিয়ে দিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিনাল লিসানি ওয়া ইয়াফকাহু কওলি, বলো ঠিক হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আবার বলছেন, আল্লাহ আমি তো যখন ফেরাউনের বাসায় ছিলাম ছোট অবস্থায়, তখন তো আমি একজন মানুষকে থাপ্পড় মেরে মেরে ফেলছিলাম, তো আমার যে কি হয়, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি তোমার ভাইয়ের সাথে দিয়ে দিলাম। তখন ভাইকেও নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে তখন বলছে যে ঠিক আছে, তোমরা যাও ওখানে, যে ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউন কি বলে সেটা আমি শুনবো, ফেরাউন কি বলে সেটা আমি শুনবো, আর ফেরাউন কি করে সেটা আমি দেখব। তবে তোমাদেরকে একটা কথা বলি, শোনো, তোমরা যখন ফেরাউনের কাছে যাবে তখন যেন আমার জিকির আজগার করতে যেন কম করো না, ক্ষমা প্রার্থনা করতে যেন কম করো না। তার মানে আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি দিন রাত ক্ষমা প্রার্থনা যদি করতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল কাজের ব্যবস্থা করে দিবেন। কিভাবে করে দিবেন তিনিই ভালো জানেন, কিন্তু সকল ব্যবস্থা আপনাকে করে দিবেন। তাহলে আমাদেরকে দিন রাত ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো তো? ইনশাল্লাহ ক্ষমা চাইতে হবে আমাদেরকে। বেঁচে আছি তো অল্প সময়, কখন চলে যাব বলতে পারবো না, কিন্তু যাওয়ার আগে যেন আমরা পূর্ণাঙ্গ আমল যেন করে যেতে পারি। আমরা তো পাপী মানুষ, অল্প আমল করতে পারি নাকি সন্দেহ, আমরা তো অনেক পাপী মানুষ। তারপরও আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার যেন আমরা হুকুম এবং বিধান যেগুলো রয়েছে সেগুলো যেন আমরা মেনে চলতে পারি জানো। দেখা যাচ্ছে যে আল্লাহ তো আমাদেরকে যতগুলো শিক্ষা দিয়েছেন তার অধিকাংশ শিক্ষাই আমাদের ভিতরে নাইকো। মানুষকে যদি যা বলা হয় তার বিপরীত মানুষ চলে, আল্লাহ যা বলেছে তার বিপরীত বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন মানুষ তার বিপরীত চলে। কিন্তু এই বিপরীত চলে ক্ষতি আমার, ক্ষতি আল্লাহ তাআলার না, ক্ষতি কার? আমার। তিনি দুইটি দিক রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এটা মানুষের জন্যই, গরু ছাগলের জন্য নয়। কাজেই আমরা যেন সৎ আমল করে পৃথিবী থেকে যেন চলে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চেয়ে এই পৃথিবী থেকে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ তোমার কাছে রেখে আজকের তোমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।